আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ৪.৩ পর্ব ৫। পর্ব ৫ এ থাকছে যে ২৬, ২৭, ২৮, ২৯ এই ৪টি অঙ্ক। দেখো সরল সমীকরণ ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পর্ব দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট ক্লাস 7 এর তোমরা পাটিগণিত, বীজগণিত অংশ যাবতীয় অঙ্কগুলো পেয়ে যাবে। যারা এখন পর্যন্ত দেখোনি তারা ভিডিওগুলো দেখে আসতে পারো। কারণ আমি মনে করি যে ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমরা একেবারেই খুবই ভালো বুঝতে পারবে যে এই সরল অঙ্কের কিন্তু বিশেষ কোনো সূত্র নেই। শুধুমাত্র যে তোমরা প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ একই রকম চিহ্ন হলে প্লাস করতে হয়, এবং দেখো যে মাইনাস প্লাসে প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস, এইটুকুনই যথেষ্ট জানা থাকলে। এখন দেখো 26 নং অঙ্কে কি রয়েছে, 4x প্লাস থার্ড বন্ধনী যে -5y মাইনাস সেকেন্ড বন্ধনী 9z প্লাস ফার্স্ট বন্ধনীর মধ্যে 3x প্লাস 7y প্লাস এক্স ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী এবং থার্ড বন্ধনী দ্বারা ক্লোজ করা হয়েছে। এখন আমরা কিন্তু জানি যে সর্বপ্রথম অবশ্যই এইখানে ফার্স্ট বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে প্রথম অংশ কিন্তু যা তাই লিখতে হবে। তাহলে আমরা তাই লিখে আসি। দেখো যে 4x প্লাস থার্ড বন্ধনী -5y মাইনাস সেকেন্ড বন্ধনী লিখে দিলাম। দেখো যে 9z যা আছে তাই লিখে দিলাম। এখন দেখো যে প্রথম বন্ধনীর মধ্যে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা সেটার কাজ আগে করব। হ্যাঁ, হিসাব নিকাশ করা যায়। তাহলে এখন দেখো যে ফার্স্ট বন্ধনীর ভিতরে যে 3x আর এই যে একটা x, তাহলে 3 এর একে 4, তাহলে 4x মাইনাস 7y। তাইলে কিন্তু আমরা যে বন্ধনীটা পরে তুলে দিচ্ছি, আগে দেখো যে প্রথম বন্ধনীর কাজটা আগে শেষ করে নেই। তাহলে দেখো সেকেন্ড বন্ধনী এবং থার্ড বন্ধনী আবার রয়ে গেল। এখন দেখো আমরা কি করব, তাইলে এইবার কিন্তু শুধুমাত্র বন্ধনীটা তুলে দেব যে -5y মাইনাস সেকেন্ড বন্ধনী 9z। যারা ওইটা একটু দেখো যে 9z বুঝতেছো না, এটা একটু দেখে বুঝে নিও। তাহলে এখন অবশ্যই কি করব, বন্ধনীটা তুলে দেব। বন্ধনীটা যদি তুলে দেই তাহলে কি করা লাগবে, প্লাস থাকার কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাইলে 4x মাইনাস 7y যা তাই, ফার্স্ট বন্ধনীর কাজকে শেষ। এবার সেকেন্ড বন্ধনী, দেখো সেকেন্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব করা যায় কিনা। জেড এক্স ওয়াই তিনটা তিন চলক, তাহলে এখানে কোনো হিসাব নিকাশ নাই। তাহলে সরাসরি আমরা কি করব, সরাসরি এখন 4x প্লাস দেখো মাইনাস 5y, তাহলে এখন বন্ধনীতে তুলে দেবো। যেহেতু কোনো হিসাব নিকাশ করা যায় না, তাহলে চিহ্ন মাইনাস আছে, তাহলে আমরা কিন্তু চিহ্ন পরিবর্তন করব যে প্লাস মাইনাসে 9z। এবার দেখো প্লাস মাইনাসে -4x এবং মাইনাস মাইনাসে +7y। এইবার দেখো যে সেকেন্ড বন্ধনীর কাজ শেষ, থার্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা। হ্যাঁ, এখানে করা যায়। তাহলে সেই হিসাবটা আগে একটু করে নেই, করে তারপরে আমরা কিন্তু বন্ধনীটা তুলে দেবো যে 4x প্লাস, দেখো কি হিসাব করা যায়, 7টার মধ্যে থেকে যদি তোমার 2টা ওয়াই বাদ যায়, 5টা ওয়াই বাদ যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে কয়টা থাকে, 2টা প্লাস ওয়াই থাকে। তারপরে দেখো যা আছে তাই, -9z মাইনাস 4x। এরপরে কিন্তু যে থার্ড বন্ধনীর মধ্যে আর কোনো কাজ করা যায় না, তাহলে অবশ্যই আমরা কি করব, থার্ড বন্ধনীতে তুলে দেব। দেখো যে 4x প্লাস, প্লাস থাকার কারণে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, যা তাই হবে। তাইলে 2y মাইনাস 9z মাইনাস 4x। এইবার দেখো যে হ্যাঁ, এবারে যে +4x এবং -4x যদি এটা বাদ যায়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে শুধুমাত্র 2y মাইনাস 9z, এটাই কিন্তু অ্যান্সার। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে সরল অঙ্কটা কিন্তু একেবারেই ইজি ছিল। যে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করেছি। প্রথম বন্ধনী, প্রথম প্রথম বন্ধনীর দেখো উঠে গেলে যে প্লাস থাকার কারণে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এরপরে এখানে কোনো হিসাব নিকাশ করা যায় না, সরাসরি আমরা থার্ড বন্ধনীর মধ্যে যে কাজ করেছি। থার্ড বন্ধনীর পরে কাজ করার পরে দেখো এখানে হিসাব নিকাশ করা গেলে ওই বন্ধনীটা রেখে ওখানে কাজ শেষ করে তারপরে তোমরা বন্ধনীটা তুলে দেবে। একেবারেই কিন্তু ইজি ছিল। এখন আমরা 27 নং অঙ্ক করাবো। এরপরে দেখো আমরা 27 নং প্রশ্নের সমাধান করাবো। 27 নং প্রশ্নে রয়েছে -20। দেখো এখানে 3টা বন্ধনী রয়েছে, এর মধ্যে দেখো 6a প্লাস 3b এবং মাইনাস ফার্স্ট বন্ধনীর মধ্যে 5a মাইনাস 2b। তো প্রথম কাজ কি করবো আমরা, প্রথম কাজ হচ্ছে ফার্স্ট বন্ধনীর কাজগুলো আগে করব। তাইলে কিন্তু আমরা প্রথমে যা আসে তাই কিন্তু লিখে নেবো -20। সেকেন্ড বন্ধনী, এখন কি করবো আমরা, ফার্স্ট বন্ধনী যেহেতু হিসাব নিকাশ করা যায় না, তাহলে বন্ধনীটা তুলে দেব। তাহলে কিন্তু দেখো 6a প্লাস 3b, এখানেও কি হিসাব নিকাশ করা যায় না, তাই বন্ধনীতে তুলে দেব। এখানে মাইনাস আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, -5a মাইনাস মাইনাসে +2b। এখন দেখো যে সেকেন্ড বন্ধনী +6, থার্ড বন্ধনী ক্লোজ করে দিলাম। এখন দেখো আমরা যে এইবার দেখো হিসাব নিকাশ করা যায় কিনা, দ্বিতীয় বন্ধনীর মধ্যে হিসাব যদি করা যায় তাহলে করব, না হলে বন্ধনীটা তুলে দেব। দেখো থার্ড বন্ধনী, এখন হ্যাঁ করা যায়। এখানে দেখো
6টার মধ্যে থেকে যদি 5টা বাদ যায় তাহলে একটা এ থাকে, আর এখানে কিন্তু 3টা বি আর এখানে 2টা বি, তাহলে কিন্তু 3 আর 2 কিন্তু 5টা বি। আমরা কিন্তু দেখো একবার হিসাব নিকাশ করে দিলাম এবং কিন্তু দেখো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে সরাসরি +6টা লিখে দিলাম এইভাবেই। এরপরে দেখো আমরা কি করব, যে এর ভিতরে কি কোনো হিসাব নিকাশ করা যায়? না, এর ভিতরে কোনো হিসাব নিকাশ কিছুই করা যায় না, তাহলে সরাসরি আমরা কি করব, বন্ধনীতে তুলে দেব। তাহলে দেখো 20 মাইনাস, যে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন করতে হবে, -a প্লাস মাইনাসে -5b এবং প্লাস মাইনাসে -6। এখন আমরা কি করব, যে এইখানে দেখো হ্যাঁ 20, এই যে একটা ধ্রুবপদ যে সংখ্যা রয়েছে 20 থেকে 6 বাদ দিলে কিন্তু এখানে কত থাকে, 14 -a -5b, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল। যে প্রথম আমরা শুধুমাত্র একটাই কাজ করেছি, সেটা হলো ফার্স্ট বন্ধনীগুলো তুলে দিয়েছি। ফার্স্ট বন্ধনী এটা যা 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 ছিল তাই, আর এটা মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে দেখো 6টার মধ্যে থেকে 5টা বাদ গেলে একটা এ, 3টা আর এই 2টা, তাহলে কিন্তু কোটা হলো 5টা বি। যেহেতু সেকেন্ড বন্ধনীর কাজ শেষ, তাহলে একদম +6 আকারে লিখে দিছি, অথবা আরেকটা লাইন এখানে বাড়ায় দিতে পারো। এরপরে দেখো আমরা কি করলাম, যে থার্ড বন্ধনীর মধ্যে কোনো কাজ নাই, এই জন্য মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন করে বন্ধনী তুলে দিলাম। এরপরে হিসেব নিকাশ করে 14 -a -5b, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক আমরা 28 নম্বর অঙ্কটা করাবো। এখানে কিন্তু আছে 15a + 2 ও থার্ড বন্ধনী 3b + 3, সেকেন্ড বন্ধনী 2a - 2, ফার্স্ট বন্ধনী 2a + b। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ঠিক আগের মতোই কিন্তু অবশ্যই প্রথম বন্ধনীর কাজ আগে করব। প্রথম বন্ধনীর কাজ করতে হলে কি করা লাগবে, প্রথমে যা যা আছে তাই কিন্তু আগে লিখে দিব। দেখো থার্ড বন্ধনী 3b + 3, দেখো এখন কি করব, সেকেন্ড বন্ধনী 2a, 2a মাইনাসটা রেখে দিলাম। একটু দেখো যে এখানে কি হিসাব করা যায়, না করা যায় না, তাহলে 2 দ্বারা গুণ করে দেবো একবারে। প্লাস মাইনাসে মাইনাস, দেখো 2 2 4 এবং প্লাস মাইনাসে -2b। এক্ষেত্রে কিন্তু তাহলে ফার্স্ট বন্ধনীর কাজ শেষ, তাহলে এখন সেকেন্ড বন্ধনীর কাজ শুরু। এরপরে দেখো এর মধ্যে হিসাব নিকাশ যদি করা যায় তাহলে হিসাব নিকাশ করে দেবো। তাহলে 15a + 2 যা যা আছে তাই তাই কিন্তু আমি লিখে দিচ্ছি, যে 3b + 3। এখন দেখো বন্ধনীর কাজটা আগে শেষ করে নিই। তাহলে দেখো সেকেন্ড বন্ধনী, এখানে 2টা আর এখানে কয়টা, 4টা। তাহলে -4টার মধ্যে থেকে +2টা বাদ দিলে কিন্তু -2টা থাকে এবং -2b -2b। এখন দেখো যে আমাদের কিন্তু সেকেন্ড বন্ধনীর কাজ শেষ, তাহলে সেকেন্ড বন্ধনীটা আমরা তুলে দেব। প্রথম রাশি যা আছে তাই লিখে নিলাম 15a + 2। এরপরে দেখো যে থার্ড বন্ধনী 3b প্লাস, এইবার দেখো যে আমরা কি করব এখন, যে এই +3 দ্বারা এটাকে গুণ করলে তাহলে কিন্তু প্লাস মানে হচ্ছে -3 দুগুণা 6a, এবং দেখো প্লাস মানে হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস থাকলে চিহ্নগুলো কোনো পরিবর্তন হয় না, যা কিন্তু তাই হবে। তাহলে কিন্তু দেখো প্লাস মানে হচ্ছে -3 দুগুণা 6 6b, এই হলো আমাদের থার্ড বন্ধনীর কাজ। এখন দেখো থার্ড বন্ধনীর মধ্যে কোনো হিসাব নিকাশ যদি করা যায় তাহলে কিন্তু সেটা আমরা করে দেব। যে প্রথমে লেখো 15a + 2, থার্ড বন্ধনী, হ্যাঁ হিসাব করা যায়। 6 এর মধ্যে থেকে যদি আমাদের কয়টা, 3টা বি বাদ যায় তাহলে কিন্তু -3b থেকে গেল এবং -6a রয়ে গেল। এখন আমরা কি করব, অবশ্যই এই বন্ধনীটা উঠাই দেব। তাহলে বন্ধনী উঠাই দেওয়ার জন্য দেখো 15, এটাই আমাদের অ্যান্সার। যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল। যে প্রথমে দেখো এইবার কিন্তু একটু ভিন্নতা আছে, যে শুধুমাত্র যে প্লাস মাইনাসেই শেষ না, এখানে সংখ্যা দ্বারা গুণ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে কিছুই করা যায় না, তাই -2 দিয়ে প্লাস মাইনাসে -4 প্লাস মাইনাসে -2b। এরপর দেখো যে সেকেন্ড বন্ধনীর মধ্যে হিসাব করা যায়, 4টার মধ্যে 2টা বাদ গেলে 2টা, -2টা থাকে এবং দেখো -2b সেকেন্ড বন্ধনী এবং থার্ড বন্ধনী ক্লোজ। এরপরে দেখো যে রাশি যা ছিল তাই লেখার পরে এইবার আমরা কি করলাম, 3b, 3 দ্বারা এই +3 দ্বারা এই দুটোকে এখন গুণ করে সেকেন্ড বন্ধনীর কাজ শেষ করব। প্লাস মাইনাসে -6a প্লাস মাইনাসে -6b। এখন দেখো যে থার্ড বন্ধনীর হিসাব করা যায়, তাহলে 6টার মধ্যে 3টা বাদ গেলে 3টা থাকে। এই +2 দ্বারা এখন আমরা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে -6b প্লাস মাইনাসে 6 দুগুণা 12, 12 মধ্যে 15টা বাদ গেলে 3টা থাকে এবং 6b একেবারেই কিন্তু ইজি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 29 নং প্রশ্নের সমাধান করাবো। এরপর দেখো আমরা 29 নং সর্বশেষ, এই ভিডিওর সর্বশেষ অঙ্কটি করাবো এখন। যে 8b - 3, সেকেন্ড ব্র্যাকেট 2a - 3 ইন্টু 2b + 5 -5b - 3, ফার্স্ট সেকেন্ড থার্ড বন্ধনী ক্লোজ এবং -3b। তাহলে প্রথম অবশ্যই আমরা কি করব, ফার্স্ট বন্ধনীর কাজগুলো আগে করব। দেখো প্রত্যেকবার কিন্তু একই নিয়ম, 8b মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 8b - 3, সেকেন্ড বন্ধনী দেখো 2a
এইবার দেখো যে প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমরা তুলে দেবো, এখানে 2b আর 5 হিসাব নাই, তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6b এবং প্লাস মাইনাসে মাইনাস 3 পাঁচা 15। আচ্ছা এইবার দেখো -5 দিয়ে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কিন্তু -5 ওকে -5 মাইনাস মাইনাসে প্লাস 15। এবার কিন্তু দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, তাইলে শুধু আমরা সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী এবং -3bটা একটু দিয়ে দেবো। দেখো এরপরে আমরা কি করব, অবশ্যই ওই সেকেন্ড বন্ধনীর কাজটা করব। এখানে হিসাব নিকাশ করা যায় কিনা দেখো, এখানে যে দুইটাই সংখ্যা রয়েছে এবং 6b 5b, অর্থাৎ হ্যাঁ হিসাব নিকাশ করা যায়। তাহলে সুন্দরভাবে আগে হিসাবটা করে দেই। দেখো 8b - 3 সেকেন্ড বন্ধনী। এখন দেখো এখানে যে 2 এই রাখতে হবে আমাদের। দেখো যে প্রথমে 6b আর 5b, তাহলে কিন্তু দুইটাই মাইনাসের হলে আমরা কি করব, যোগ করব 11b। এবং দেখো এখানে -15 এবং +15, তাহলে এটা কিন্তু বাতিল হয়ে গেল। তাহলে এখন দেখো যে সেকেন্ড বন্ধনীর কাজও শেষ, এখন সেকেন্ড বন্ধনী তুলে দিব। আচ্ছা সেকেন্ড বন্ধনী যদি তুলে দিই, তাহলে কিন্তু দেখো প্রথমে যা আছে তাই আগে লিখে নেই, যে 8b মাইনাস মাইনাস, তাহলে এখানে যদি তুলে দিই তাহলে কি হবে, যে মাইনাস 3 দুগুণা 6a, এরপর দেখো মাইনাস মাইনাসে প্লাস 3 11 33b, এবং দেখো যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হলো ও তুলে দেওয়া হলো। এখন -3b থার্ড ব্র্যাকেটের পরে। এখন দেখো এখানে হিসাব নিকাশ করা যায় কিনা। হ্যাঁ এখানে হিসাব করা যায়, যে 33b আর হলো তোমার কত, 8b। তাহলে 33 আর 8b তে কত হয়, অবশ্যই এখানে 41। দেখো 8b আর 33b, দেখো যে 3 আর 8 11 4 অর্থাৎ 41b হয়। কত হলো, যে 41b মাইনাস 6 এ 6 এই থেকে গেল। এবং এখন দেখো যে থার্ড বন্ধনীর কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই, তাইলে থার্ড -3b এখন আমরা তুলে দেবো। যদি তুলে দিই তাহলে কিন্তু দেখো যে 41b মাইনাস 6 এ এবং ব্র্যাকেট উঠে যায় -3b। তাহলে এখন আমরা কি করব, তাহলে দেখো যে এখানে কিন্তু কি ছিল, যে 41b, তাহলে 41b থেকে যদি আমরা 3b বাদ দিই তাহলে কিন্তু থাকে 38b মাইনাস 6 এ। এটাই কিন্তু অ্যান্সার, আর কোনো হিসাব নিকাশ করা যায় না। দেখো এখানে আমরা আবার একটু বলি, যে অবশ্যই প্রথম বন্ধনীর কাজগুলো আগে করতে হবে। প্রথম বন্ধনী যে প্লাস মাইনাসে -6b, যে 2 এ 2 এই ছিল আগে লিখে নিলাম। এরপরে দেখো প্লাস মাইনাসে -6b এবং মাইনাস মাইনাসে এবং প্লাস মাইনাসে -15, এবং দেখো এটা যদি গুণ করি -5b এবং মাইনাস মাইনাসে +15। তাহলে এখন দেখো যে +15 এবং -15 কাটা গেল, এবং দেখো 2 এ 2 এর হলো 6b আর 5b তে 11b। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করে এখন -3 দ্বারা গুণ করলে 6 এবং মাইনাস মাইনাসে +11b 33b। এরপরে দেখো 33bর পরে এখন আমরা হিসাব নিকাশ করে নিলাম, 8 আর হলো 33 এ 41b হয় 6 এ 6 এই। এরপরে দেখো থার্ড বন্ধনী তুলে দিলে তাহলে কিন্তু 41b এবং 6 এ -3b, তাহলে 3b থেকে যদি আমরা 41 থেকে 3b বাদ দেই 38b। এটাই ছিল যে 29 নম্বর অঙ্ক। তাইলে কিন্তু দেখো এটা একেবারেই ইজি ছিল। যাদের কাছে একটু কঠিন মনে হয় তাদের একটাই উপায়, তারা এই অঙ্কগুলো একটু বারবার প্র্যাকটিস করবে খাতা কলম নিয়ে। তাহলে দেখো যায়, এবং তোমাদের নোট খাতায় অঙ্কগুলো উঠাবে একবার, তোমার বাড়ির খাতা নোট খাতায় তুললে এইভাবে কিন্তু অঙ্কগুলো দেখবে যে আয়ত্তে এসে গেছে। যে এর পরবর্তীতে কিন্তু আমরা অবশ্যই এই চ্যাপ্টারের যে সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলগুলো কিন্তুই দেখা যায় যে এইগুলো কোনো স্কুলে অবশ্যই যে সরাসরি বইয়ের টেক্সট বইয়ের প্রশ্নগুলাই দেয়, আর কোনো স্কুলে একটু চেঞ্জ করে দেয়। তাহলে এই পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।